সুপ্রভাত, সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালোই আছি। আর আজকের দিনের জন্য ভালো তো থাকতেই হবে। আজকে কিন্তু প্রত্যেক বিবাহিত জীবনের একটা স্পেশাল দিন, খুবই স্পেশাল একটা দিন। কি বলো তো? আরে বাবা, জামাই ষষ্ঠী গো, জামাই ষষ্ঠী। আজকে তো জামাইদেরই দিন। শ্বশুর বাড়িতে যাবে জামাইরা শ্বশুর শাশুড়ির কাছে আদর আপ্যায়ন খেতে। তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি, উঠে ঘরে সমস্ত কাজ সেরে নিচ্ছি। তবে জামাই কিন্তু এখনও ওঠেনি, জামাই একটু পরেই উঠবে। জামাইদের স্পেশাল দিন হলে কি হবে, জামাইটা জামাইদের শিডিউলেই চলে, কিন্তু বউদের বা মেয়েদের সেই শিডিউল ভেঙে সব কাজ এগোতে হয়। তো যাই হোক, এখানে সমস্ত কাজ করে নিচ্ছি। ওদিকে কিছু বাজার করার ছিল, সেখানেও চলে গেছিলাম। ব্রেকফাস্টে কি খাবে বাবা? অকুট্টুস ম্যাঙ্গো জুস খাবে? ম্যাঙ্গো জুস, চলো আজকে ম্যাঙ্গো জুস বানিয়ে আনি। কুট্টুসবাবু বলেছে ম্যাঙ্গো জুস খাবে, সেই কথা মতো ম্যাঙ্গো জুস করে দিতে হবে। বাবু আবার যেটা বলবে সেটা যদি না করে দিই ব্যাস, তাহলে অন্য কিছু করে দিলে কিন্তু আর খাবে না। তো যাই হোক, এই জুসারটা আমি কদিন আগেই কিনেছিলাম, তাই আজকে ওপেন করলাম, যেহেতু ম্যাঙ্গো জুস বানাবো জুসারটা তো প্রয়োজন। আর মিক্সিটা আনিনি, কারণ আমার শ্বশুরবাড়িতে অলরেডি মিক্সি আছে। আবার যখন শ্বশুরবাড়ি চলে যাব তখন তাহলে আবার দুটো দুটো মিক্সি হয়ে যাবে, সেই জন্য আবার মিক্সিটা কিনিনি। মিক্সারটা না কিনে জুসারটা কিনেছি, তাহলে ওখানে মিক্সারটাও থাকবে আর জুসারটাও থাকবে, অসুবিধা হবে না। এখানে দেখো আম ছিল আমার কাছে, আমটাকে কেটে নিয়েছি। আজকে সকালবেলা গেছিলাম, একদম টাটকা টাটকা ফ্রেশ আম কিনে নিয়ে এসেছি। আর ভীষণ মিষ্টি এই আমটা। তো ম্যাঙ্গো জুসটা আমি কীভাবে বানাচ্ছি সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে দেখাবো। ম্যাঙ্গো জুস শুধু আমি ম্যাঙ্গো দিয়ে বানাবো না, কারণ কুট্টুসবুর পেট ভরা নিয়ে কথা। পেট ভরার মতো আমাকে জুস, ও যেহেতু জুস বলেছে তাই জুসের মতো গ্লাসে করে দিতে হবে। কিন্তু এখানে আমি ওকে ম্যাঙ্গো শেক একটা বানিয়ে দেবো, এর মধ্যে ব্যানানা দেবো, ড্রাই ফ্রুটস দেবো, আর তার সাথে একটু দিয়ে দেবো মুসলি। মুসলিটা আমার কাছে ঘরেই থাকে, আর শুধুমাত্র কুট্টুসবুর জন্য বানাচ্ছি না, আমাদের তিনজনের জন্যই বানিয়ে নিচ্ছি একেবারে ব্রেকফাস্ট। তো এটা খেয়েই তারপরে আমরা বেরিয়ে যাব। তো দেখো, এখানে জুসারটার মধ্যে একটুখানি ভালো করে গ্রেট করে নিয়েছি, পুরোটা একদম মিক্স করে। এখানে একটা গ্লাস আমার রেডি করে নিয়েছি, আমি টেস্ট করে নিচ্ছি, ভীষণই ভালো টেস্টি। এটা আগে যখন কুট্টুস ছোট ছিল তখন ওকে মাঝে মধ্যেই না ব্যানানা শেক, ওয়াটারমেলন, তখন ওই মিক্সার গ্রাইন্ডারে যে জুসারগুলো হয় ওর মধ্যে বানিয়ে দিতাম। এখানে কুট্টুসবুর জন্য নিয়ে চলে এসেছি, আর কুট্টুসবু দেখে তো ভীষণ খুশি। ও বলছে ম্যাঙ্গো জুস খাবো, দেখো গ্লাসে করে, চামচ দিয়ে তো খাবেই না, স্পুন দিয়ে গ্লাসে করে চুমুক দিয়ে দিয়ে খাবে বড়দের মতো। আর বড়দের মতো খাওয়া মানেই যে কী কাণ্ডটা করবে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। বড়দের মতো খেতে গেলে কি করবে, পুরো জামা গায়ে ফেলবে। ওকে রেডি করেছিলাম যে মা বাড়ি নিয়ে যাব বলে, তখনও পাঞ্জাবি বার করিনি। তারপরে তো ড্রেসের মধ্যে পুরো ফেলে দাগ করে দিয়েছে, যেরকম বাচ্চারা যেটা করে আর কি, খেতে গেলে ফেলে দেয়। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ কুট্টুসবাবু খেতে গেলে অনেক জামা কাপড় নষ্ট হয়। ছোট বাচ্চারা তাই একা একা খেতে চাইছে, যখনই ও একা একা খেতে চায় আমি ওকে একা একাই খেতে দিই, কারণ এতে ওর অভ্যাসটা হয়। আর জামা কাপড় ফেললে সেটা ধুয়ে নেওয়া যায়, তাই জন্য অত চিন্তা করি না। ও যেরকমভাবে খেতে চায় সেরকমভাবেই ওকে দিই। এখানে দেখো অলরেডি জামা কাপড় ফেলে দিয়েছে আর দাগ করে দিয়েছে। তো এইটাকে তো না ওয়াশ করে আমি আবার যেতেও পারবো না, কারণ আমি তো ভীষণ পিটপিটে একজন মানুষ। তাই ভাবলাম স্নান করার আগে কুট্টুসবুর জামাটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে দিয়ে নিই। তো দেন আমাদের যেতে যেতে তো একটু লেট হবেই, কারণ কুট্টুসবুর পাপা গেছে অফিসে। এখানে দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, আর কুট্টুসবু জামা নিয়েও বসে পড়েছি এটা ওয়াশ করতে। তো দাগটা ইনস্ট্যান্ট কী করে যাবে, তো দাগ রিমুভ করার জন্য আমি সবসময় যেটা ব্যবহার করি সেটা হলো সাফে ডিটারজেন্ট পাউডার। এইটা ছাড়া আমি অন্য কোনো ডিটারজেন্ট পাউডারের কথা ভাবতেই পারি না। আর এখন তো একটার সাথে একটা প্যাকেট ফ্রি, দেখো কতটা কোয়ান্টিটি দেয় এটার মধ্যে। আমি তোমাদের আজকে কোয়ান্টিটিটা দেখাবো। আর এটা ওপেন করার পরে স্মেলটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। দেখো আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি, কন্টেনারের মধ্যে আমি কোয়ান্টিটিটা তোমাদের ঢেলে দেখাচ্ছি কতটা পরিমাণে কোয়ান্টিটি দেয়। এটা একটা প্যাকেট আমি ঢাললাম, এরপরে আরেকটা প্যাকেট ওপেন করছি। দেখো এই দুর্মূল্যের বাজারে আমাদের জিনিসপত্রের যা দাম বেড়েছে, 10 টাকায় কি দুটো প্যাকেট পাওয়া সম্ভব? কখনোই পসিবল না। কিন্তু সাফের ডিটারজেন্ট পাউডার আমাদের কিন্তু 10 টাকায় দুটো প্যাকেট দিচ্ছে, তাও আবার এতটা কোয়ান্টিটি। আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর ততটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি। দেখো এটা কিন্তু অল্প পরিমাণে অনেকটা কাজ দেয়। আমার যেহেতু অল্প পরিমাণ জামা কাপড় রয়েছে তাই আমি অল্প পাউডার নিয়ে নিয়েছি, আর দেখো কতটা পরিমাণে ফেনা হয়েছে। এবার কুট্টুসবাবু জামা কাপড়টা
ভালো করে একটু ভিজিয়ে দেবো। দাগটা তো রিমুভ করতেই হবে, যেহেতু সাদা জামা, যদি দাগটা না ওঠে তাহলে পরে আবার পরাতে অসুবিধা হবে। দাগ বোঝা গেলে জামাতে কীরকম একটা বাজে লাগে। কিন্তু ওই সার্ফের ডিটারজেন্ট পাউডার থাকলে আমি একদম চিন্তামুক্ত থাকি। দেখো ভিজিয়ে রাখার পর পুরো দাগ একদম গায়েব। কি ম্যাজিক না? আমার তো তাই জন্য ভীষণ ভীষণ পছন্দ সার্ফের ডিটারজেন্ট পাউডার। দেখো আফটার ওয়াশ পুরো দাগ একদম গায়েব হয়ে গেছে। আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, আর যাওয়ার আগে ভাবলাম কুট্টু যাবো জামা কাপড়গুলো তুলেই নিই। আর এসে তো আমি অবাক, দেখো জামা কাপড়ের থেকে দাগ একদম চলে গেছে, আর দুর্গন্ধও গায়েব হয়ে গেছে, আর তার সাথে সাথে মিষ্টি একটা সুগন্ধও চলে আসে। এই জন্য আমি সবসময় পছন্দ করি সার্ফের ডিটারজেন্ট পাউডার। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি, এখন কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়িতে যাচ্ছি আমরা। কি খাবো শ্বশুর বাড়ি গিয়ে? শ্বশুর বাড়ি গিয়ে মিষ্টি খাবো, আর ইলিশ মাছ খাবো, দই খাবো। আর কি করবে? আর কি করবো? তো বউ কোথায়? বউ তো বিয়ে বাড়িতে। বউ বিয়ে বাড়িতে? চল বিয়ে বাড়িতে। চলো বিয়ে বাড়িতে। কুর্তে যাবো পাঞ্জাবি পরে রেডি, আমি এই শাড়িটা পরেছি। কুর্তে যাবো, পাপাও নতুন ড্রেস, সবাই আজকে নতুন। তো এখন যাচ্ছি কুট্টুস বাবুর মা, না কুট্টুস বাবুর শ্বশুর বাড়ি। ওর মা বাড়ি বলা যাবে না। আর পাপা যতবারই বলছে যে মা বাড়ি যাচ্ছি, না শ্বশুর বাড়ি যাচ্ছি। কি হয়েছে, কাঁদছো কেন? শ্বশুর বাড়িতে নিয়ে গেল পাপা না। মাম বাড়ি নিয়ে এসছে পাপা, শ্বশুর বাড়ি নিয়ে যায়নি। তাহলে পাপা তুমি শ্বশুর বাড়ি নিয়ে গেলে না মাম বাড়ি? এটাই তো আমার শ্বশুর বাড়ি। এটা তো পাপার শ্বশুর বাড়ি, আজকে জামাই ষষ্ঠী, পাপা আসবে না? তোর শ্বশুর বাড়ি কোথায় আমি জানি না তো। আমি মাম বাড়ি চলে যাবো। তোর শ্বশুর বাড়ি কই? শ্বশুর বাড়ি যাবে বলে হ্যাঁ? আমি শ্বশুর বাড়ি যাবো। কোথায় তোর শ্বশুর বাড়ি বল, ছেলে নিয়ে শ্বশুর যাচ্ছে। বাড়িতে দূরে, দূরে কোথায়? দূরে অনেক দূরে। অনেক দূরে, অনেক দূরে তো স্কুটিতে যাওয়া যায়। কি বাবা চলো, হাত ধরে টানছে। কোথায়? একটু চ মা বাড়িতে একটু বসি, তারপর মাম বাড়ি, একটু রোদটা কমুক, একটু মাম বাড়িতে বসে তারপর তোর শ্বশুর বাড়ি যাবো। একটু রোদটা কমুক, এই এত রোদ্দুরে যেতে পারবো না। বাবা টানছে জামা একটু ধরে। খিদে পেয়েছে, খেয়ে তারপর যাবো। চল 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 এইখানে দিদুন দেবে মিষ্টি। হ্যাঁ এখানে দেবে দিদুন, চলে আয়। চ, বিকেলে যাবো, বিকেলে। বিকালে তো শ্বশুর বাড়ি যাবো। এখন এখনই তো শ্বশুর বাড়ি যেতে হবে। কি অবস্থা বাবা। কুট্টুস তো দাদুর সাথে আগেই ঘরে চলে গেছে। এবার মিষ্টির প্যাকেট আর ফলের প্যাকেট হাতে নিয়ে তার সাথে গিফট, আমরাও চলে এসেছি ঘরে। কি কি মিষ্টি? কুট্টুসের প্রিয় মিষ্টি। ঠিক করে ধরো, জামাই ষষ্ঠী। চলে এসেছি তো এই বাড়িতে। আর এই যে শরবত হাজির এখানে, মা শরবত নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ। জামাই ষষ্ঠী স্পেশাল, জামাইয়ের জন্য এটা পাওয়া। আর কুট্টুস বাবু শ্বশুর বাড়ি যাবে বায়না করে এখানে দাদুর কাছে মিষ্টি খেতে বসেছে। বলছে শ্বশুর বাড়ি নিয়ে গেল না, কুট্টুস বাবু বলছে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হলো না, ও দাদুর কাছে বসে মিষ্টি খেতে বসেছে। বোঝো? ও মাই গড, আমার হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই ষষ্ঠী স্পেশাল কি এটা? তোমার হয়নি বাবা, তোমারটা আমি দেবো পরে। যাইনি। তুমি তো জামাই নও, এটা পাপার। তুমি তো জামাই নও বাবা। থ্যাংক ইউ, এটা আমার। এখানে আমাদের গিফট দেওয়া দেখে কুট্টু যখন মন খারাপ হয়ে গেছে। আর কুট্টু যখন মন খারাপ দেখেও দিদা বলছে তোমার গিফটটা আনিনি বাবা, তোমাকে নিয়ে গিয়ে কিনে দেবো। যেহেতু কুট্টু বাবু রোগা হয়ে গেছে, তাই ওর জামা কেনাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ ও যেই জামা কেনে সেটাই ঢিলা হয়ে যায়, তাই ওর দিদা দাদু বলেছে ওকে নিয়ে গিয়ে একবারে জামা কাপড় কিনে দেবে। এদিকে কুট্টু বাবু পাপার গেঞ্জি নিয়ে বলছে এইটা আমার আমার। বাবা বাবা জামাই ষষ্ঠী স্পেশাল। তোমার জামাই এনেছে, আমি না। ওই দেখো জামাই নিয়ে এসছে, আমি আনি। বসো তুমি এখানে, বসো এখানে বসো। আর এটা হচ্ছে আমাদের বিশাল ফ্যাশন হাউসের তরফ থেকে মায়ের জন্য শাড়িটা। দেখো দেখো শাড়িটা, এটা হচ্ছে বালুচরি। এখানে জামাই ষষ্ঠীর সব আয়োজন হচ্ছে। আর এখানে সায়ন অলরেডি এখানে ফুটে ফুটে খাওয়া শুরু। জামাই ষষ্ঠী মানেই কত কিছু আয়োজন, তাই না? বেশ ভালো লাগে। আর কষ্টও লাগে যে মা সকালবেলা ঘুম থেকে উঠে থেকে কত কিছু আয়োজন করে, কিন্তু এই একটা দিন মা চায় নিজের মতো করে তার জামাইকে গুছিয়ে
খেতে দেবে, তাই সেই দিনটা আমরা কেউ আর ডিস্টার্ব করি না মাকে। এদিকে দেখো মা একা হাতে কত আয়োজন করেছে আমাদের জন্য। এই একজনকে দেখো কোথায় উঠছে, দেখো চেয়ারে করে ওপরে, কোথায় উঠছিস? ওই দেখো পুরো মাংকি হয়ে গেছে, পাকা হাত দিস না, পাকা চলছে। ওই দেখ ওইটুকু বাকি নেই। এইটুকু লম্বা হয়ে যা, দেখি কতটুকু হাত পাচ্ছিস। হ্যাঁ দেখ কত হাত দিয়ে দেখ কতটুকু। দেখেছো চেয়ার থেকে এখান থেকে টেবিলে উঠে গেল। হ্যাঁ আর মা বাড়িতে এসেই করে দুষ্টুমি করছো, কিরম দুষ্টু হয়েছে। সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রাত্রির বেলা আমরা বাড়ি চলে যাচ্ছি। কুর্তিটা যখন জুতো পরছে, মামা জুতো পরিয়ে দিচ্ছে। আর এখন কালকে চলে পড়ে রাত্রিরে শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ আজকে যাওয়া হয়নি, কালকে যাবো। মিষ্টি আর শ্বশুর বাড়ি গিয়ে কি খাবি বলে দে মামাকে। সাজুগুজু করে বাড়ি যাবো। আর মামাকে বলে দে কি খাবি শ্বশুর বাড়ি গিয়ে। শ্বশুর বাড়ি গিয়ে ইলিশ মাছ, দই আর মিষ্টি। আর কানের গোড়ায় কানে করে একটু দেবে না? ওখানে বাবা মা খেতে বসেছে, এখানে আমরা চলে যাচ্ছি কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। কোটায় ট্রেন আছে? তো সব রাত্রিবেলা ডিনার সেরে আমরা এখন বাড়ি যাচ্ছি। সব ছেড়ে চলো চলো এবার চলো। কোটায় ট্রেন আছে কালকে শ্বশুরবাড়ি? 1 2 3 4 5 কি 1 2 3 4 5? 2 5 11 12 সব করাতে টাটা দাদুকে টাটা কর। দাদু দাদু চলো দিদুনকে, সাবধানে যাবো, ঠিক আছে। দিদুনকে দিদুনকে একটা করে দাও। দিদুন টাটা। শ্বশুরবাড়ি থেকে ফিরে দেখা হবে। খিচুড়ি বাড়ি থেকে বিলে রাখা হবে। মা চলো। মা আজকে কেন বলে শুধু নাকি শ্বশুর বাড়ি যায় বোঝো ট্রেনে করে? কি? মামা কালকে রাত্রিরে সাজগুজু করে ট্রেনে বসে কোথায় যাচ্ছ? কালকে জামা ষষ্ঠী কোথায় যাবে? কালকে জামাই ষষ্ঠী ট্রেনে করে সাজগুজু করে বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি না, ওটা কোথায়? হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়ি। জোরে বলতে হবে। এ কি? শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো কালকে। কি হাতে হাতে করে কি নিয়ে যাবে? হাতে করে একটা গাড়ি নিয়ে যাবো। ঠিক আছে